This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসবা কলেজের এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন কলেজের যে ইউনিয়ন রুম রয়েছে সেদিকে নজর গিয়েছে সবার। বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে। এবার এই কলকাতারই অত্যন্ত নামজাদা একটি কলেজ রাজাবাজার সায়েন্স কলেজ, সেখানকার ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। গৌরব দত্ত মুস্তাফি টিএমসিপি ছাত্রনেতা সে, আর তার বিরুদ্ধে আগেও অধ্যাপককে চড় মারার অভিযোগ রয়েছে। তিনি বহিষ্কার হন, তারপর আদালতে যান, আদালত নির্দেশ দেয়, তারপর তিনি আবার কলেজে 2 বছর পর পিএইচডির জন্য আসেন। আর তার বিরুদ্ধে এবার অভিযোগ উঠছে যে তিনি ইউনিয়ন রুমের মধ্যে বসে মদের ঠেক আসর বসান আর মদ্যপান করেন, এই অভিযোগ ওঠে। কলেজে কলেজে ইউনিয়ন রুমে মদের ঠেক বাদ পড়ল না স্বনামধন্য রাজাবাজার সায়েন্স কলেজও। এই কলেজের ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ টিএমসিপি ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। এই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগে অধ্যাপককে চড় মারার অভিযোগ ছিল। পরবর্তীকালে অবশ্য বহিষ্কারের পর সে ফের কলেজে পঠন পাঠন শুরু করে এবং তারপর থেকেই ক্রমাগত ইউনিয়ন রুমে মদের ঠেক বসানোর অভিযোগ গৌরব দত্ত মুস্তাফির বিরুদ্ধে। ইতিমধ্যেই একাধিক ছবি প্রকাশ্যে চলে এসেছে, যদিও এই গৌরব দত্ত মুস্তাফি সব অভিযোগ অস্বীকার করছেন। তবে কলেজে কলেজে যে মদের ঠেক বসত ইউনিয়ন রুমে টিএমসিপি দাদাদের মদতে, তার অভিযোগ কিন্তু উত্তর থেকে দক্ষিণ বাংলার সব জায়গা থেকেই আসছে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। যে ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ আপনার বিরুদ্ধে, আপনি এটাকে অস্বীকার করছেন, তাই তো? একদমই, দেখুন, একটা ছবি নিয়ে এরকম কোনোদিনও ঘটে না। কারণ ইউনিয়ন রুম আমাদের প্রথমত আপনারা জিজ্ঞেস করতে পারেন, অমিত রায় স্যারকে জিজ্ঞেস করতে পারেন, আজকে ইউনিয়ন রুমটায় অনেক অধ্যাপকরা এসেও বসতেন। আমাদের ওই এসি ছিল, যা হয় গরমকালে অনেকে ওখানটা আমাদের ক্যান্টিনের পাশেই, ওখানটায় এসে বসতো, অনেকে চা খেত। আমাদের এমনি খোলাই থাকে ইউনিয়ন রুম, এবং ওখানে এরকম কোনো কাজ দেখুন, এগুলো হচ্ছে কি বলুন তো, আমাদেরও পরিবার আছে এবং আমি সবসময় বিতর্ক থেকে দূরে থাকি। এবার খুঁচিয়ে কেউ যদি হেনস্থা করার চেষ্টা করে, মানসিকভাবে এটা মেনে নেওয়াটা কঠিন হয়। এর অন্যতম কারণই হচ্ছে ইউনিয়ন রুমের উপরে দলীয় স্তরের কোনো মনিটরিং নেই, উল্টে ইন্ডালজেন্স আছে এবং বিভিন্ন জায়গায় এটা ক্রমবর্ধমান হারে বেড়েছে। তাই কলকাতা হাইকোর্ট প্রাইমা ফেসি ইনভেস্টিগেশনের পর এটা সিদ্ধান্ত নিয়েছে যে অবিলম্বে ইউনিয়ন রুমগুলো বন্ধ করে দেওয়া উচিত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বহু ইউনিয়ন রুমের সামনে ইউনিয়ন রুম এই নামটা বদলে দিয়ে সেই ইউনিয়ন রুম তৃণমূল ছাত্র পরিষদ খুলে রেখেছে এবং সেখানে মদ খাওয়া চলছে, পার্টি চলছে, উৎসব চলছে। না, এখানেই শেষ না, আরও রয়েছে। হাওড়া নরসিংহ দত্ত কলেজ, সেখানে ছাত্রদের ওপর যৌন নির্যাতন ঘটনার পর থেকে খোঁজ নেই অভিযুক্ত টিএমসিপি রাজ্য সহসভাপতি সৌভিক রায়। কুকীর্তি ফাঁসের পর থেকেই বন্ধ নরাধম সৌভিক রায়ের ফোন। হাওড়ায় টিকিয়াপাড়ায় সৌভিকের বাড়িতে তালা ঝুলছে। হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ছাত্রদের র্যাগিংয়ের ঘটনার খবর গতকাল TV9 বাংলায় প্রকাশের পরই কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি সৌভিক রায়, অর্থাৎ যার বিরুদ্ধে মূলত র্যাগিং করার অভিযোগ উঠেছিল, সেই সৌভিক কিন্তু এলাকা ছেড়েছে। আমরা গতকালও তাকে বারবার ফোনে ধরার চেষ্টা করেছি এবং তার বাড়িতে এসেছিলাম, আজও তার বাড়িতে এসেছি এবং তার বাড়িতে এসে জানা যায় যে সে বাড়িতে নেই। গতকালই সে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, এই সৌভিক রায় সে কিন্তু মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এবং মন্ত্রীর বদান্যতায় সে শাসক দলের একাধিক জায়গায়, উচ্চ জায়গায় সে কিন্তু অধিষ্ঠান করেছিল এবং পাশাপাশি সোশ্যাল মাধ্যমে এই সৌভিক রায় অরূপ রায়ের সঙ্গে নানান ছবি কিন্তু পোস্ট করে রেখেছে। ফলে তো মন্ত্রীর সঙ্গে তার ভালো সম্পর্ক, এমনটাই কিন্তু এলাকায় কান পাতলেই শোনা যায়। পাশাপাশি মন্ত্রী অরূপ রায়কে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কিন্তু ক্যামেরার সামনে কোনো রকম মুখ খুলতে চাননি। সব মিলিয়ে TV9 বাংলার খবরের জের সৌভিক কিন্তু এলাকা ছেড়েছে এবং সৌভিকের খোঁজে এই মুহূর্তে আমরা তার বাড়িতে এসেছিলাম, তাকে পাওয়া যায়নি। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। এটা ঘটনা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বারবার নোটিফাই করা সত্ত্বেও, বিভিন্নভাবে বিভিন্ন গভর্নিং বডির থেকে বিভিন্ন নির্দেশ তৈরি করা সত্ত্বেও আমরা কিন্তু একেবারে বহিরাগতদের প্রবেশ কলেজে আটকাতে পারিনি। কারণ সিকিউরিটিকেও ওরা অনেক সময় ধমক দেয় এবং ঢোকে, এবং আমার কাছেও তারা অনেক সময় এসেছে, বিভিন্ন বাকবিতণ্ডা হয়েছে, চেষ্টা করা হয়েছে বহু,
কিছু ছাত্রর, আমি কারোর নাম বলতে চাই না, কিছু ছাত্রর কিছু অনৈতিক আচরণ যেগুলো আমাকে খুব আমার কাজকর্ম করতে বাধা দিয়েছে, তখন আমি থানাতেও কমপ্লেন করেছি, কিন্তু পুলিশও নিষ্ক্রিয় থেকেছে, সেভাবে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। টিভি9 বাংলার খবরের জোর, হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ছাত্রদের যৌন নির্যাতনের ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ তৃণমূলের। টিএমসিপি রাজ্য সভাপতির কাছ থেকে দলের শীর্ষ নেতৃত্বের রিপোর্ট তলব। কড়া পদক্ষেপের নির্দেশও দিয়েছে তৃণমূল।